গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছি নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ এদিকে সত্যনারায়ণ ঠাকুরের ঠাকুরটা রাখাই আছে, তার জন্য আমি ওই দিকটা সরস্বতী ঠাকুর পেতে দিয়েছি, ওইখানটা পুজো করব বলে। তা জায়গার অভাবে আর সময়ের অভাবেও, কারণ এটা তুলতে গেলে আমার আরও সময় লেগে যাবে। এখানে আমি স্নান টান করে এখানে ফলগুলো কেটে নিচ্ছি, কারণ ঠাকুরমশাই এখানে চলে আসবেন। আর আজকে তো বামুন পাওয়া খুব মুশকিল, জানো তোমরা ভালো করেই। আর এদিকটা ঠাকুরটা পেতেছি, আজ প্রথমবার পাতলাম, কীরকম হয়েছে অবশ্যই জানাবে। আর হলুদ ফুল দিয়েছি, বসন্ত পূর্ণিমা বলে কথা, তাই ওই জন্য আমি একটা হলুদ ফুলের মালাই গাঁথলাম মায়ের জন্য। তো চলো ফলটাও কেটে নিই, আশা করি তার মধ্যে ঠাকুরমশাই এসে পৌঁছে যাবেন। দেখা যাক কতটা কী করতে পারি। কথা বলতে বলতে দেখো ঠাকুরমশাই এসে হাজির। আমি এদিকে রেডিও হয়ে গেছি, যেহেতু ঠাকুরমশাই একটু সময় নিয়ে এসছেন। দেখতেই পাচ্ছ আমার চুল টুল বেঁধে রেডি করে হয়ে গেছি। ঠাকুরমশাই বেরিয়ে গেলে আমিও বেরিয়ে পড়ব। আসলে পুজোর পরে যাবো একটু ঝিলিমিলি শিশু মন্দির, ছোটো থেকে ছেলে মেয়ে ওখানে পড়াশোনা করেছে, ওখানে গিয়ে একটু খিচুড়ি টিচুড়ি খাওয়া দাওয়া করবো। আর তারপরে যে পুষ্পাঞ্জলি দেবে ছেলে চলে এসছে, পাঞ্জাবিপুরে কীরকম লাগছে জানাবে। তো অবশ্যই পেছনে ঘুরে আছে, ও সামনে তোমার দেখাবে না। তো এখানে দেখো পুজো চলছে, আর পুজো হয়ে গেলেই যাবো একটু বাইরে। তো এই ঠাকুরমশাই আসার আগে আমি অনেক কাজ সেরেছি, নিজের ঘরের পুজো সেরেছি, এদিকে নারায়ণ ঠাকুরটা তোলার চেষ্টা করেছি। তো এখনও কিছুটা বাকি আছে, করবো। আগে এখানে পরিষ্কার করে নেব, তারপরে যাব শিশু মন্দির। তো যাই হোক চলো, এখন এখানে পুষ্পাঞ্জলি দেবো আমি আর ছেলে, আর পাশাপাশি যে বাচ্চাগুলো আসে অবশ্যই। তো তারা এবারটা আসেনি, হয়তো অন্য কোথাও দিয়ে দিয়েছে। আমার তখন 10টা মোটামুটি বেজে গেছে, 10টার সময় ঠাকুরমশাই এলেন। একটুখানি লেট হয়ে গেল ওনার, কেননা উনি অন্য জায়গায় চলে গেছিলেন। আসলে বুঝতেই পারছো, বাইরে ঠাকুরমশাইকে দেখতে পেলে সবাই মিলে আজকের দিনে টানাটানি করে। এ বলে আমার বাড়ি আসুন, ও বলে আমার বাড়ি আসুন, এই করে দেরি হয়ে যায়। তো ঠাকুরমশাইয়ের এখানে জায়গাটা একটু অসুবিধা হচ্ছে বসার জন্য। আমি বললাম বলে জায়গাটা কি শর্ট হয়ে গেল? ঠাকুরমশাই এমনি খুব ভালো বলছেন, না না ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, আমার তো আজ ওই বারান্দাটায় হয়েছিল ঠাকুর পুজো করব, কিন্তু যেহেতু 3-4 দিন থাকবো না, দিদির বাড়ি যাচ্ছি, ওই জন্য ভেতরটাতেই করলাম। সমস্ত কাজ সেরে ব্যাগপত্র গোছানো তো আগের দিনই হয়ে গেছিলো। তো আর ব্যাগ গোছাবার ঝামেলা নেই। এখন আমি আর ছেলে বেরিয়ে গেছি স্কুটি নিয়ে। আজকে এখন যাচ্ছি ঝিলিমিলি স্কুলে একটু খাওয়া দাওয়া করবো। কাকিমার বাড়ি যাব তার আগে, অবশ্যই কাকিমার বাড়ি থেকে আসবো। আর কাকিমাকে নিয়ে ওখান থেকেই যাব শিশু মন্দির। তো চলো, কাকিমার বাড়ি পৌঁছে গেছি। এখান থেকে এবারে কাকিমাকে নেব, কাকিমাকে নিয়ে তারপর যাব শিশুর মন্দিরে। তো চলো, কাকিমারা রেডি হয়ে গেছে। এই যে ডোনা আছে, বলছে বৌদি গাড়িটা ছবি তুলে দাও। তাই ভাবলাম যে গাড়িটা ফটোশ্যুট করে নিই। কাকিমার এখানে লোকেশনটাও বেশ ভালো লাগে। সময় খুব কম, এখন বাজে 11টা 15 মতো বেজে গেছে। তো আমাকে 12:30টার মধ্যে বাড়ি ফিরতে হবে, যেহেতু একটাই ড্রাইভার আসবে। আমরা 1টার সময় বাঁকুড়া বেরিয়ে যাব দিদির বাড়ির উদ্দেশ্যে। তো চলো, শিশু মন্দির পৌঁছে গেছি। এই যে প্রধান দাদাভাই এখানে আমাদের অভ্যর্থনা জানাচ্ছেন ভেতরে যাওয়ার জন্য। তো চলো, আমরা এখান থেকে ভেতরে চলে যাচ্ছি। ঠাকুর দর্শনটা তোমরাও করে নিই, একটু আমরা ঠাকুর মাকে প্রণাম করে নিই। সামনের গেটেই পুজো হয়েছে, আর এদিকে খাওয়া দাওয়ার আয়োজন আছে। তো দাদাভাই বললেন যে চট করে গিয়ে খেতে বসে যান। তো এখানে খিচুড়ি আছে, আচার আছে, চাটনি আছে। তো চলো একটু গরম গরম খেয়ে নিই, প্রচুর গরম আছে, একটু অসুবিধা তো হচ্ছেই, তো অল্প অল্প করে খাচ্ছি। আর এদিকে যে এখানে বাচ্চাদের কিছু হাতের কাজ ছিল, সেগুলো প্রসেসরে এগুলো সাজানো হয়েছে। তো চন্দ্রযান দেখতেই পাচ্ছ। আর টুকটাক যে যা যেমন পেরেছে সাজিয়েছে। কেউ শিশু মন্দির স্কুলের অবয়ব তৈরি করেছে, কেউ ঘর বানিয়েছে, মানে অনেক অনেক কিছু করেছে। তার মধ্যে আমার কয়েকটা জিনিস বেশ ভালো লেগেছে, যেমন চন্দ্রযানের যে অবয়বটা, সেটা খুব ভালো লেগেছে আমার। আর এই যে ছোট্ট একটা ঘর করেছে, ছোট ছোট বাচ্চারাই করেছে। এখান থেকে শিশু মন্দির থেকে শিখে, এটাই অনেক বড় ব্যাপার। যে যেরকমটা করেছে তার মতন করে সে সেটাই সুন্দর করেছে, কারণ বাচ্চারা করেছে, এটা তো বিরাট ব্যাপার। একসময় ছেলে মেয়ে স্কুলে পড়তো, ওরাও অনেক সময় বানাতো, ওদের জিনিস সঙ্গে রাখা থাকতো, হাতের আঁকা ছবি আঁকা থাকতো। তো সেগুলো আজ আমার খুব মনে পড়ছে এসব দেখে। তো খুব ভালো লাগে, তোমাদের কী বললো অবশ্যই জানিও। আর এখানে কি যে রাম মন্দির, যে রামলালার যে নতুন মন্দিরটা হয়েছে অযোধ্যায়, সেটা এখানে বানিয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর করেছে। তো চলো, এখানে আমি সব কিছু দেখছি। আর দেখো, দেখতে দেখতে দাদা ভাই চলে এসছে আমাদের সঙ্গে কথা বলার জন্য। বলি দাদা ভাই আমার সাবস্ক্রাইবার, হ্যাঁ কিন্তু আমার সাবস্ক্রাইবারও বটেন। তো যাই হোক চলো, এখানে অনেক গল্প হলো। গল্পগুজব করার পর এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়বো। আমার তো একদম সময় চলে যাচ্ছে না। আর এখানে দেখার ছবিটা কি লেখা আছে, মনটা লাড্ডু লাড্ডু করছে। তো এটা খুব ভালো লেগেছে, কি সুন্দর এঁকেছে না, এঁকেছে যেরকম কথাটি বলেছেও বেশ সুন্দর লিখেছে। ওখান থেকে বেরিয়ে হাই স্কুল যাওয়ার কথা ছিল, ঝিলমিলি হাই স্কুলে, এখন যেখানে ছেলে পড়ছে বর্তমানে। তো সেখানে আমার আর ঢোকার সময় হয়নি, এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরে মানে এদিকে কর্তার স্নানও হয়ে গেছে, ফোন করেছিল, আর গাড়ির ড্রাইভার সব চলে এসেছে। এত তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে আমার দিনটা কেটেছে। আমি নিজের বাড়ির পাশেই যে ঠাকুরটা করেছে ছোট্ট বাচ্চারা, সেটা দেখতে আমার সময় হয়নি। তাই গাড়িতে ওঠার আগে ভাবলাম এটা একটু দেখে নিই। একদম ছোট্ট করে একটা মূর্তি বানিয়েছে, মানে তৈরি করে নিয়ে এসছে এরা,
কিনে এনেছে ছোট্ট মূর্তি। যাই হোক, এদের বাজেট খুব কম, অল্প করে করেছে, বাচ্চারা উৎসাহিত হয়ে, এটা অনেক ব্যাপার। আমার বাড়ির যে প্রসাদটা ছিল সেটা ওদেরকে দিয়ে দিলাম যে তোরা যতটা বাড়ি খাবি বাকিটা বিলি করে দিবি। তো চলো, এখানে সমস্ত কিছু অল সেট হয়ে গেছে, অল ডান, ব্যাগপত্র একদম সেট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে সোজা বেরিয়ে পড়বো। কর্তা তো গেটের মধ্যে চাবি দিচ্ছে, দেখতেই পেলে। তো চলো, এখানে আর একটা ঠাকুর হয়েছে, এটা বড়দের ক্লাব, আমার বাড়ির সামনেই দুটো, ওইটা ছোটো বাচ্চাদের ছিল, এটা বড়দের। তো বাচ্চারা যেটা করেছে সেটা অনেক সুন্দর করেছে। তো কয়েকদিন থাকবো না, নিজেরই মনটা খারাপ লাগছে। এখন আমরা রাস্তায় বেরোচ্ছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে সব সুন্দর সুন্দর মেয়েরা, কি সুন্দর সাজুগুজু করেছে, বাচ্চা বাচ্চা মেয়েরা, আর সেরকম সুন্দর মাথায় ফুল আটকেছে, বেশ ভালো লাগছে। আর এদেরকে যতই দেখছি নিজের ছোটোবেলাটি বেশ মনে পড়ছে। এখন তো মেয়ে বড় হয়ে গেছে, এখন মেয়েও সাজুগুজু করছে, শাড়ি পরছে, কলেজ যাচ্ছে, একসময় স্কুল গেছে। এই সময়টা আমরাও পেরিয়ে এসেছি। আমরাও যখন এদের বয়সী ছিলাম আমরাও শাড়ি পরতাম, কে কীরকম সাজছে সেটা দেখতাম। এখন এদেরকে দেখে নিজের সেটাই মনে পড়ছে। তো যাই হোক, চলো, এখানে একটা আশ্রম আছে, এই আশ্রমটার পাশে বেশ সুন্দর আশ্রম, সেটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না গাড়ি থেকে। খুব সুন্দর আশ্রমটা, একদিন আসবো দেখাতে। এদের ভেতরে সাদা আশ্রম, তো সাদা রঙের পুরোটা রঙ করা আছে। এখানে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা আছে, তো আমরা দাঁড়াইনি, যারা খাচ্ছেন তারা খাচ্ছেন। এটা খাজরাতে একটা ডিএলএড কলেজের প্যান্ডেল হয়েছে ভেতরে, আর ওটা একটা বাচ্চাদের পাবলিক স্কুলও বটে, তো ছোটদের জন্য। তো সেখানে স্কুলে শিক্ষকতা করেন আমার কর্তার বন্ধু, তো সেই জন্য তার সাথে দেখা করতে এসেছি। রাস্তার মধ্যেই যেহেতু পড়ছে, রাস্তার উপরে, আর ভাবলাম প্যান্ডেলটা দেখিনি। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, যেহেতু ভ্যালেন্টাইন আর সরস্বতী পুজো একসাথে, সেই থিমটাকে মাথায় রেখেই বোধহয় এরকম প্যান্ডেলটা হয়েছে আমার মনে হয়। বাইরেটা বেশ সুন্দর করে সাজিয়েছে, খুবই সুন্দর করেছে। এরাও কিন্তু খাওয়ার জন্য খুব জোর করছিল, খাইনি আমরা, যেহেতু এক জায়গায় খেয়েছি, বারবার তো খাওয়া সম্ভব নয়। তাই একটু প্রসাদ নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের গাড়ি এখন ছেড়েও দিয়েছে, ওখান থেকে বেরিয়েও গেছি আমরা। চলো, এখন একটু পেট্রোল পাম্পে তেল নেওয়া হচ্ছে, গাড়িতে একটু তেল লোড করে নেওয়া হচ্ছে। বেশ কয়েকদিন ধরে গাড়িটা ছুটেছে, একটু আমরা ঘুরতেও গেছিলাম গত কয়েকদিন আগে, আর ছেলেরও পরীক্ষা ছিল, রেগুলার গাড়ি বেরোচ্ছিলো, তাই তেলটা অনেকটা কম ছিল বলে তেলটা একটু ভরে নেওয়া হচ্ছে গাড়িতে। তোমাদের তো বললামই, আমি খুব ব্যস্ত ছিলাম কয়েকটা দিন, পুজো টুজোর ঝামেলা ছিল, ব্যাগ গোছাবার ঝামেলা ছিল, নেল পলিশ করতে সময় পাইনি। তো পেট্রোল পাম্পে যতক্ষণ তেলটা লোড হচ্ছে, ভাবলাম আমি বসে থেকে না থেকে নেল পলিশ করে নিয়ে ছেলে সেটাকে আর কখনো ভিডিও করে রেখেছে। আবার আজ পুজোর জন্য অধিকাংশ বাজার বা দোকান এমনিতে অনেকটাই বন্ধ আছে, তো একটা দোকান খোলা পেয়েছি আমরা। তো সেখান থেকে কিছু মিষ্টি বর্দির বাড়ি যাচ্ছি, যখন নিয়ে যাচ্ছি, খালি হাতে যাওয়া ঠিক না। তো এখানে আমরা 2 রকম মিষ্টি কিনে নিচ্ছি, আর এখান থেকে বেরিয়ে পর আর দাঁড়াবো না, সোজা একদম বর্দির বাড়িতেই দাঁড়াবো। এই যে বর্দির বাড়ির রাস্তা ধরে নিয়েছি, এটা হচ্ছে একটা শর্ট রুট, তাড়াতাড়ি এখানে এই রাস্তাটা দিয়ে গেলে একদম সোজাসুজি বাড়ি পৌঁছে যাওয়া যায়। তো চলো, এই রাস্তাটাতে কিন্তু বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরও যাওয়া যায়। আমরা এক্তেশ্বর মন্দিরের রাস্তাটাই ধরেছি। এই যে এখানে দেখতে পাচ্ছি কয়েকটা গলি, এই যে গলিটা, এইটা দিয়ে এক্তেশ্বর মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা। এক্তেশ্বর মন্দিরে বহু বছর পুজো দেওয়া হয়নি, তো ভাবছি একবার এসে পুজো দিয়ে যাব। অনেকবার তো আশাই হচ্ছে, পুজোটাই দেওয়া হচ্ছে না। আমি যেহেতু স্কুলে খিচুড়ি খেয়েছিলাম, আমার ছেলে আর কর্তা তো খায়নি, ওরা এসে এখানে ভাত খাচ্ছে। আবার আমি আর খেলাম না, আমার পেট এমনি ভর্তি ছিল, তো ওরা একদম বসে পড়েছে খেতে। বর্দির যেহেতু পান্তা ভাতের আয়োজন থাকে, প্রচুর রান্নার হ্যাপা, তাই বর্দি ওইদিকে রান্না করছে আঁচের উনানে, আমি গ্যাসের মধ্যে ভাজাভাজিগুলো করে নিচ্ছি। এখানে আমি ভাবলাম ভাজাভাজিগুলো করে নিলে বর্দির একটু হেল্প হয়ে যাবে। আর এখানে সবজিটা কত কিছু কাটা আছে, এটা হচ্ছে মিক্সড ভেজ, পালং শাকের ডাঁটা, শীষ পালং দিয়ে হচ্ছে, আর এটা হচ্ছে তোমার বেগুন আলু দিয়ে এই যে সজনে ফুলের সবজিটা হবে। আর আমি আলু ভাজাটা এখন ভেজে নিচ্ছি, আর বর্দি কয়েকটা সবজি এগুলো আনছে। আমি বললাম ওকে যে দিয়ে আমি ধুয়ে দিচ্ছি, একা এত করে উঠবি না, ওই জন্য আমি করছি। তো একাই করছিল, তো আমি একা দাঁড়িয়েই বা থাকবো কেন, তাই আমি গ্যাসের ওভেনে, আমার তো আঁচের উনানে বা কাঠের করা অভ্যাস নেই, ওরাও গ্যাসেই করার, কিন্তু আজকে যেহেতু প্রচুর রান্নার হ্যাপা, ওই জন্য ওদিকে অনেকগুলো উনান ওরা ধরিয়ে নিচ্ছে। তোমার দেখাবো আমি, দাঁড়াও। তখন আমি এদিকে একটু কাজটা এগিয়ে নিই, খসড়া বড়া হচ্ছে, খসড়াগুলো ভেজে নিচ্ছি। আর এখানে রাত্রেবেলা আমরা বসে গেছি লুডো খেলতে, সমস্ত রান্না কমপ্লিট 8:30টার মধ্যেই। বড়দি তুই এসে হেল্প করেছিস বলেই তাড়াতাড়ি হলো। কোথায় গেছিলি? 5 2 ফুট ফেলা। কি কি আয়োজন দেখে নাও। আজকে ব্লগটা এখানে শেষ করছি। শুভরাত্রি, ভালো থেকো, সাবস্ক্রাইব করে দিও।